কম সময়ে মজাদার সুস্বাদু খাবার যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সবারই পছন্দ হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প সময়ে কিভাবে সুজির বরফি তৈরি করে নেওয়া যায় সেই সহজ সিম্পল রেসিপি। প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে প্রথমে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন ভেজে একটু ঝরঝরা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কম বেশি করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো চিনির সাথে ভালো করে আবারও সুজিটা ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দেখবেন কিছুটা কালার চলে এসছে। একদম ঝরঝরা যখন হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন। এরপর আমি এটা যখন একটু ভাজা ভাজা হয়ে একটু ঘন হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দুধটা দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে জাল করে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি দিয়ে দিতে পারেন, এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। তো এই কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এরপরে এটাকে আমি এখন একটি স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর প্লেটের মধ্যে আগে থেকে আমি একটু ঘি মেখে রেখেছিলাম, এখন দিয়ে ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে দিব। এভাবে করে কিন্তু খুব সহজে শবে বরাতে আপনি চাইলে এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন, বা সুজি বরফি বলেন, যেটাই বলেন না কেন, এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। উপর দিয়ে আমি কিছু কিশমিশ আর বাদাম দিয়ে এখন সাজিয়ে নিচ্ছি। এখন যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে কেটে নিচ্ছি। আর এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখতে হবে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। খুব সহজে কিন্তু চাইলে আপনি এই শবে বরাতে এটা বানিয়ে নিতে পারেন। আর সকালে নাস্তা হিসাবে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, বাড়ির ছোটো বড় সবারই খুব পছন্দ হয়। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে ভালো লাগে। এই তো আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।